আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর পাঠানো এক বিশেষ বিমানে তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার এই সফর ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার চীন সফর একটি বিশেষ মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরে বিশেষ কিছু ঘোষণা আসতে পারে। এ সফরটি হবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার এই সফর বিশেষ কয়েকটি কারণে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত অর্থনৈতিক ব্যাপক সম্ভাবনার ফসল ঘরে তুলতে এই সফর গুরুত্বপূর্ণ। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের ফলে চীনা প্রতিষ্ঠানগুলো সরাসরি চীনে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানিতে মোটা শুল্ক গুনতে হচ্ছে। তাই চীনা বিনিয়োগকারীরা বিকল্প কোনো দেশে কারখানা পুনঃস্থাপন বা রিলোকেট করতে উঠে পড়ে লেগেছেন, আর তাদের পুনঃস্থাপনকৃত কারখানার গন্তব্য হতে পারে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরই ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিডার তরফে জানানো হচ্ছে, ডক্টর ইউনূস চীনে অন্তত ২০০ চীনা বিনিয়োগকারীর সাথে মতবিনিময় করবেন। এরপর সেসব বিনিয়োগকারীরা আসতে যাচ্ছেন বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে। এটা একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় একটি চীনা স্পেশাল ইকোনমিক জোন হতে যাচ্ছে। চীন সফরে এই ইকোনমিক জোনের সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার আশা করা হচ্ছে। এই ইকোনমিক জোনে চীনা বিনিয়োগকারীরা আসলে বাংলাদেশে প্রচুর বিদেশি বিনিয়োগ আসবে বলেও ধারণা করা হচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানাচ্ছেন, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আসার সুযোগ আছে চীন থেকে। তারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য অপেক্ষা করছেন। তো আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে আবার আমেরিকা বা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে দিব। সো চাইনিজ ম্যানুফ্যাকচারার এখানে ম্যানুফ্যাকচারিং প্ল্যান করবে, সেটা নিয়ে আমরা কাজ করব। এদিকে বাংলাদেশের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক চাহিদা এবং বাজার রয়েছে। এই দিককে মাথায় রেখে বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লংগি বাংলাদেশের সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগ করবে বলেও জানা যাচ্ছে।